আজকে আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেসের ব্যবস্থাপনায় অসম বিধানসভার বিরোধী বিধান পরিষদীয় দলের নেতা মাননীয় বিধায়ক বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ার নির্দেশক্রমে আজকে হাইলাকান্দি জেলায় বিগত 4 বছরের অসম বিধানসভার বাজেটের উপর এবং বরাক উপত্যকার প্রতি বঞ্চনা, আসামের প্রতি বঞ্চনা এবং জনগণের বিভিন্ন দুর্বিষহ এবং নাগরিক যে পরিষেবা ব্যাহত হওয়ার কারণে, বেকার সমস্যা, উন্নয়ন ব্যাহত, এইসব কারণে সাংবাদিক সম্মেলনের জন্য বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া, 2 বিধায়ক খলিলুদ্দিন মজুমদার এবং মিসবাউল ইসলাম লস্কর দুজনকে আমরা আজকে প্রেস সাংবাদিক সম্মেলনে সম্বোধন করবেন এবং আজকে এই বাজেটের উপর এবং সরকারের বিফলতা ব্যাপারে আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জনসাধারণের কাছে সেটা আজকে ওনারা তুলে ধরবেন। আজকে হাইলাকান্দিতে এসেছি যে বর্তমানে আসামে চলছেটা কি, আমরা কি অবস্থায় আছি, বিশেষ করে বরাক ভ্যালি আমাদেরকে কি চোখে দেখে। দেখুন, এইবার বাজেট হয়েছে 1,55,000 কোটি টাকা, 155 করোড়ের বাজেট হয়েছে। এই বাজেটের মধ্যে এটা হলো 1 বছর সরকার যে কাজ করবে তার একটা অনুমানিক হিসাব দিয়েছে, কিন্তু সরকারের ঋণ নেওয়া কত আছে? ঋণ নেওয়া আছে 1,55,000 কোটি টাকা, সেম অঙ্কর ঋণ আছে। এখন আপনি চিন্তা করুন সরকারের স্টেবিলিটি কি। আমাদের এই বিধানসভায় বিশেষত আমরা বিধানসভা চলাকালীন আমাদের নেতা রকিবুল হুসেনকে বিজেপিরা হত্যা করার চক্রান্ত করেছিল। সেই ব্যাপারে আমরা অ্যাসেম্বলিতে ধর্ণা দিয়েছি, আমরা ব্যাপারটা তুলে ধরেছি অ্যাসেম্বলিতে, সরকারের জবাব চেয়েছি, কিন্তু সরকার বলেছে 2 জনে অ্যারেস্ট হয়েছে, আর কিছু হয় না। তো এই যে ব্যাপার, তারপরে এই ইদানিং আমাদের একজন মুখপাত্রকে অ্যারেস্ট করা হয়েছে, মধ্যে ধেমাজির আমাদের মন্ডল প্রেসিডেন্ট, ব্লক সেক্রেটারি ইত্যাদি আরও বহুত কংগ্রেস কর্মীকে তাদেরকে পিটা হয়েছে। এর মানে কি? এর অর্থ হচ্ছে এই সরকার তারা শঙ্কিত 26-এ কি জানি কোনো কিছু হয়ে যায় না। আজকে দেখুন যে অবস্থা আছে, আমি বাজেটের একটা বললাম, এই বাজেট থেকে আসামের যতটা নিজস্ব যে টাকা হয় সেই টাকা দিয়ে কোনো মতে কর্মচারীদের বেতন, এইটা উন্নয়নমূলক সব কাজ লোন থেকে করতে হয়, ঋণ নিয়ে করতে হয়, এই অবস্থা হয়েছে। এবং এর ফলে এমন হয়েছে এইবার রুরাল ডেভেলপমেন্ট এবার প্রায় 35% কম হচ্ছে, ট্রান্সপোর্টেশনে সরকারে কম খরচ করছে, আরও বিভিন্ন বিভাগে সরকারে খরচ করতে পারছে না, তার কারণ রিসোর্সের অভাব। এই জন্য সবচেয়ে ব্যাপার হলো কি যে এই বাজেটের বেশিরভাগ টাকা রেভিনিউ খাতে খরচ হবে, মানে বেতন ইত্যাদি খরচ করবে, কিন্তু বাকি টাকা যেটা এতে দেখা গেছে যে এইবার বাজেটে প্রায় 37% রোডস অ্যান্ড ব্রিজের কাজে টাকা কম খরচ হবে। এইবার ওয়েলফেয়ার অফ SC ST মাইনরিটিসে আপনার 45% কম হবে আগের বার। তো এইরকম, এবং যেটা ওই আমাদের রুরাল ডেভেলপমেন্টে 34%-এর কত কম। এখনও কেন্দ্রীয় সরকার বলে দিয়েছে যে 15 ফাইন্যান্সে দেবে না, 15 ফাইন্যান্সের একটা বড় অংশ রুরাল ডেভেলপমেন্টে যায়, নির্বাচন না হলে দেবে না। এতে আজকে রুরাল ডেভেলপমেন্টের
নাই। আর একটা কথা, বরাক ভ্যালিকে কি দিবে? একটা প্রশ্ন আছে। আমরা বরাক ভ্যালিকে এই প্রায় 10 বছর হতে চলছে বিজেপি সরকার, আমরা কি পেয়েছি? আপনারা হাইলাকান্দিতে কি পেয়েছেন? কিছু না। যত কিছু আছে এখানে সব কংগ্রেসের করা, সব কংগ্রেসের আমলে হয়েছে, নতুন কোনো কিছু হয় নাই। এইবার বরাক ডেভেলপমেন্ট একটা মিনিস্ট্রি করেছে, আমাদের কৌশিক রায় মহাশয়কে মন্ত্রী বানানো হয়েছে, যার বাজেট 100 কোটি টাকা। যে বাজেটও এখনো বানানো হয় নাই, তারা ডিপার্টমেন্ট বলেছে বাজেট পাস হলে আমরা বানাবো। তাদেরও একটা ধারণা এই বাজেটটা পাস হতেও পারে, না হতে পারে, সরকারের টাকা দিতেও পারে, না দিতেও পারে। সেই জন্য এই অবস্থা। এই জন্য এই ব্যাপারে করতে হবে। আমরা আজকে জানি না আপনাদের হাইলাকান্দিতে এই মধ্যে যে রেজাল্ট বের হলো রিটেন কেমন পাস করেছে, আমাদের কাছাড়ে তো খুব স্বল্প, এটা বোঝা যায় না খবর, এত হয়েছে।